নমস্কার বন্ধুরা, সাসপেন্স আয়োজনে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন হাড় হিমহিম করা ভুতুড়ে গল্প, শ্মশানের তান্ত্রিকের অভিশাপ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিন্তু। চলুন গল্পটি শুরু করা যাক। দক্ষিণ ২৪ পরগনার এক ছোট্ট গ্রাম চাঁদপুর। গ্রামটা শান্ত, সবুজে ভরা, কিন্তু একটা জায়গা নিয়ে সবার মধ্যে অদ্ভুত ভয় ছড়িয়ে রয়েছে। সেটা হলো শিবতলা শ্মশান ঘাট। লোকেরা বলে এই শ্মশান শুধু মৃতদের জায়গা নয়, এটা জীবিতদের জন্যও একটা ফাঁদ। বছরের পর বছর ধরে সেখানে ঘটে গেছে অনেক অদ্ভুত ঘটনা, যেমন কেউ ভেতরে ঢুকে আর বেরোয়নি, কেউ ফিরে এসেছে কিন্তু পাগল হয়ে গেছে, কেউ মাঝরাতে শ্মশান থেকে নিজের নাম শুনে সেখানে গিয়ে আর কখনো ফেরেনি। গ্রামের বয়স্কদের একজনকেই সন্দেহ, ভৈরব তান্ত্রিক। রুদ্র ২৪ বছরের এক যুবক, কলকাতায় নিউজ রিপোর্টার। ছুটিতে গ্রামে এসেছে ঘুরতে। সে সব ভূতপ্রেত বিশ্বাস করে না। একদিন রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। তার বন্ধু সুমন হঠাৎ বলল, দেখ, সাহস থাকলে শ্মশানে গিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে পারবি? রুদ্র হেসে বলল, এইসব নাটক আমাকে দিয়ে হবে না, আমি এখনই যাব, দেখি তোদের কথা কতটা সত্যি। তার বন্ধুরা সবাই থমকে গেল। পাগল নাকি? ওখানে গেলে মানুষ ফিরে আসে না। রুদ্র ঠোঁট বাঁকাল, আজ প্রমাণ হয়ে যাবে এসব গল্প শুধু ভয় দেখানোর জন্য। তখন রাত প্রায় ১২টা। রুদ্র একাই শ্মশানের দিকে হাঁটছে। চাঁদের আলোও যেন এখানে ঢুকতে ভয় পাচ্ছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ, মাটিতে ছাই, আর চারদিকে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ খট খট কারো হাঁটার শব্দ। রুদ্র পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু সে পরিষ্কার বুঝতে পারছে কেউ তাকে দেখছে। সে দেখতে পেল শ্মশানের মাঝখানে একটা ভাঙা মন্দির, ভেতরে ক্ষীণ আলো। রুদ্র ধীরে ধীরে ভেতরে ঢুকল, আর তারপর তার শরীর ভয়ে জমে গেল। ভেতরে একজন বসে আছে, তার সামনে মাথার খুলি, হাড় এবং আগুন জ্বলছে। সে মন্ত্র পড়ছে, ওম কালী, ওম কালী, ওম মহাকালী। লোকটা হঠাৎ থেমে গেল। সে ধীরে মাথা তুলল। তার চোখ রক্তের মতো লাল। তুই এসেছিস, গম্ভীর গলায় বলল লোকটা। রুদ্র কাঁপা গলায় বলল, আপনি কে? লোকটা দাঁড়াল। আমি ভৈরব তান্ত্রিক, এই শ্মশানের অধিপতি। হঠাৎ সে হেসে উঠল, একটা ভয়ঙ্কর কানে কাঁটা দেওয়া হাসি। সে বলল, অনেক দিন পর নতুন শরীর পেলাম। রুদ্র পালাতে চাইল, কিন্তু পা যেন নড়ছে না। ভৈরব এগিয়ে এলো, তার হাতে একটা হাড়। সে সেটা রুদ্রের কপালে ছুঁইয়ে দিল। হঠাৎ পুরো শরীর জমে গেল। মনে হলো হাজার মৃত মানুষের কান্না তার মাথার ভেতর ঢুকে যাচ্ছে। তুই এখন আমার, তুই এখন আমার। তার চোখের সামনে অন্ধকার হয়ে এলো। তাকে সকালে গ্রামের লোকেরা অজ্ঞান অবস্থায় পেয়ে ঘরে নিয়ে এলো। কিছুক্ষণ পর রুদ্র জেগে উঠল। সবকিছু স্বাভাবিক, কিন্তু সে স্বাভাবিক নয়। তার চোখের নিচে কালো দাগ, শরীর পুরো ঠান্ডা, আর মাথার ভেতর যেন সবসময় একটা ফিসফিস শব্দ। সকাল থেকে বিকেল অবধি সব ঠিক ছিল, কিন্তু রাতে সে দেখল তার ঘরের কোণে একজন দাঁড়িয়ে আছে, পোড়া মুখ, ফাঁকা চোখ। রুদ্র চিৎকার করে উঠল, কিন্তু কিছুক্ষণ পর দেখতে কেউ নেই। দিন যেতে লাগল। রুদ্র আর ঘুমাতে পারছে না। সে যেখানেই যায়, মৃত মানুষের ছায়া তাকে অনুসরণ করে। রাতে সে শুনতে পায় ফিসফিস শব্দ, শ্মশানে আয়, আমাদের সাথে থাক। আর মাঝে মাঝে শুনতে পায় ভৈরবের হাসি। রুদ্র এই ব্যাপারটা নিয়ে একদিন গ্রামের এক পুরনো পুরোহিতের কাছে গেল। সব শুনে পুরোহিত বললেন, তুই ভৈরবের অভিশাপে পড়েছিস। রুদ্র বলল, এই ভৈরব কে? পুরোহিত ধীরে বললেন, ভৈরব একসময় খুব বড় তান্ত্রিক ছিল, কিন্তু নিষিদ্ধ তন্ত্র করে সে নিজের আত্মা এক শয়তানের সাথে বেঁধে দেয়। রুদ্র বলল, সে কি চায়? অমরত্ব, আর তার জন্য দরকার জীবিত মানুষের আত্মা। অনেক বছর আগে ভৈরব ক্ষমতার লোভে সে অন্ধকার পথে চলে যায়। সে শ্মশানে বসে মৃতদেহ দিয়ে তন্ত্র করত। একদিন সে এক ভয়ঙ্কর যজ্ঞ করে,
যেখানে সে নিজের আত্মা উৎসর্গ করে, এবং তখন থেকেই সে আর সাধারণ মানুষ না। রুদ্র জিজ্ঞেস করল, তাহলে আমি কিভাবে বাঁচব? পুরোহিত বললেন, তার শক্তির প্রধান কেন্দ্র ভাঙতে হবে। কোথায় সেটা? মন্দিরের নিচে একটা কঙ্কাল আর মন্ত্রচক্র আছে। ওটা ভাঙলে কি হবে? তাহলেই ভৈরব ধ্বংস হবে। আর এই নাও, এই তাবিজটা রাখো, এটা তোমাকে সাহায্য করবে। রুদ্র ঠিক করল, সে আর ভয়ে পালাবে না, সে লড়বে। সে আবার সেই শ্মশানে যাবে, এবার রুদ্রকে শেষ করার জন্য। রাত তখন 12টা, শ্মশান আবার আগের মতোই অন্ধকার, কিন্তু আজ বাতাস খুব ভারী ভারী লাগছে, যেন কেউ অপেক্ষা করছে তার জন্য। হঠাৎ একটা ভারী গলা, ফিরে এসেছিস তুই? ভৈরবের গলা। হঠাৎ চারদিক থেকে মৃত আত্মারা বেরিয়ে এলো, তারা রুদ্রকে ঘিরে ধরল। রুদ্র তাবিজটা পকেট থেকে বের করে শক্ত করে ধরল। হঠাৎ সেই তাবিজটা জ্বলে উঠল, আত্মারা পিছিয়ে গেল। ভৈরব রাগে চিৎকার করল, তুই মরবি, মরবি তুই। সে কালো আগুন ছুড়ল, রুদ্র এড়িয়ে গেল। তার শরীর জ্বলছে, কিন্তু সে থামল না। সে মন্দিরের দিকে দৌড়ালো। মন্দিরের নিচে সে একটা গর্ত খুঁজে পেল। ভেতরে দেখল একটা কঙ্কাল এবং তার চারদিকে মন্ত্রচক্র। এটাই ভৈরবের শক্তি। রুদ্র সাহস করে কঙ্কালটাতে আগুন লাগিয়ে দিল এবং সেই মন্ত্রচক্রটা ভেঙে ফেলল। হঠাৎ পুরো শ্মশান কেঁপে উঠল। ভৈরব চিৎকার করল, না, না। তার শরীর আস্তে আস্তে গলে যেতে লাগল। ভৈরব আগুনে পুড়তে লাগল। আমি অমর, আমি মরতে পারি না। রুদ্র চিৎকার করল, আজ তোর শেষ। হঠাৎ একটা বিস্ফোরণ, আর তারপর পুরো নিস্তব্ধতা। ভৈরব আর নেই। পরের দিন সকালে গ্রামের লোকেরা রুদ্রকে শ্মশানের বাইরে পড়ে থাকতে দেখল। সে বেঁচে আছে। তার জ্ঞান ফিরতে সে বলল, গ্রামের অভিশাপ শেষ, সব শেষ। কিন্তু মাটির নিচে একটা ক্ষীণ শব্দ, হা 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 হা। গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং মঙ্গলবার আপনারা নিয়মিতভাবে গল্পগুলি পাবেন।